আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘ এক সপ্তাহ পর আপনাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীবৃন্দ আপনারা আন্দোলন করেছেন, উপস্থিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী বারবার কেরানি জাতীয় নেতা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব আশিকুর রহমান রানাকে আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সাইদ ভাইকে, সাজেক ভাই, আদানসি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহযোদ্ধা সদস্য সচিব জনাব গুলাম আকবর, আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা সেনাও ভাই, যিনি এই জেলে ঢোকার পরে দীর্ঘ কষ্ট করে যাচ্ছেন, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন যাতে আমি নিঃশর্তে মুক্তি পাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহযোদ্ধা লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানকে। উপস্থিত হয়েছেন লামাকাজি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের 8 নম্বর ওয়ার্ডের সভাপতি গৌসালী এবং সেক্রেটারি মইনুল ইসলাম, আমান এবং যারা এখানে উপস্থিত হয়ে কষ্ট করেছেন এবং দীর্ঘদিন আন্দোলন করেছেন এই ন্যায় মুক্তি পাওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা করছি। আজকে সাংবাদিকদের সামনে একটি কথাই রাখতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সিলেট 2 আসন বিশ্বনাথ উসমানীনগরের মাননীয় নেত্রীর কাছে আমরা 17 বছর এই কারণে যেতে ছিলাম একটা ন্যায় বিচারের জন্য। আমাদের প্রাণপ্রিয় নেতা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি চেয়েছিলেন একটা সুশৃঙ্খল দেশ হবে এবং মানুষ যেন তার নির্দ্বিধায় তার ভোটটা দিতে পারে। সেই আন্দোলনে উনি 17 বছর নির্বাসন ছিলেন এবং এসে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা আশা রাখবো বিশ্বনাথ উসমানীনগরে যেন আমরা ন্যায় বিচার পাই এবং উনার দ্বারস্থ হইতে পারি, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, যিনি বারবার কেরানি জাতীয় নেতা জনাব আব্দুল হাল জামাল সাহেব ভাইয়ের কাছে এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শিদ ভাইয়ের কাছে, যাতে আমরা এই ন্যায় বিচার পাই এবং আমরা যদি বিএনপি পরিবার কোনো দোষ করে থাকি তাহলে আমরা যেন দণ্ডনীয় হই, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ব্যক্ত করছি। আপনারা এসে কষ্ট করেছেন, আমি চিরঋণী কৃতজ্ঞ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন লামাকাজি রাকিব রাবিয়া স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, লামাকাজি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত মেম্বার এবং লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম মেম্বার গত সপ্তাহে একটি মিথ্যা বা নোয়াট মামলায় লামাকাজি রাকিব রাবিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ। আপনারা জানেন এই যে ফেসিবাদ সরকারের আমল থেকে এই সিফত আলী দূষর স্কুলকে বাণিজ্য দুর্নীতি করে যাচ্ছিল, সে তার প্রতিবাদে কালাম মেম্বার কণ্ঠ তুলেছিলেন এবং বিগত ফেসিবাদ সরকার পতনের সময় ছাত্রী মিলে এলাকাবাসী মিলে তাকে প্রতিহত করেছিলেন। সেই প্রতিহত রেশ ধরে আমার সহকর্মী আবুল কালাম মেম্বারকে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছিলাম। আজকে আপনারা দেখছেন ন্যায় বিচারের মাধ্যমে আবুল কালাম মেম্বার আজকে জামিনে মুক্তি পেয়েছেন। আসলে ন্যায় বিচারে দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এমপি হলেও যারা ন্যায় বিচারের জন্য জেলে যেতে হয়, কিন্তু ন্যায় বিচারের মাধ্যমে আবার বের হবে। আমরা আজকে ন্যায় বিচারের মাধ্যমে আবুল কালাম মেম্বারকে জেল থেকে মুক্তি করেছি। আমরা সবাই ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, ধন্যবাদ জানাই সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য তাসনিয়া লুনা। আজকের এই কারা মুক্তি উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চাই দাবি জানাচ্ছি এবং অবিলম্বে এইসব দূষর যারা যেন স্কুলকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।